সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি রমজান মাসে একটি চিৎকার শোনা যায়, তবে শাওয়াল মাসে শোরগোল ও হাঙ্গামা হবে, জিলকদ মাসে গোত্রীয় বিদ্রোহ হবে, জিলহজ মাসে রক্তপাত হবে এবং মুহররম মাস খুব ভয়ঙ্কর হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিৎকার কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান মাসের মাঝামাঝি সময়ে জুমার রাতে একটি চিৎকার বা ধ্বনি হবে, যা ঘুমন্তদের জাগিয়ে দেবে, দাঁড়িয়ে থাকাদের বসিয়ে দেবে এবং কুমারী মেয়েদেরকে তাদের ঘর থেকে বের করে দেবে। এই হাদিসটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলেও নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এই হাদিসের শক্তিশালী সনদ পাওয়া যায় না। অনেক আলেম এবং মুহাদ্দিস এই ধরনের রেওয়ায়েতের সত্যতা এবং বিশুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিয়ামতের নিদর্শন, ভূমিকম্প, আসমানি চিৎকার এবং অন্যান্য অস্বাভাবিক ঘটনাবলী নিয়ে বিভিন্ন দুর্বল রেওয়ায়েত প্রচলিত রয়েছে, কিন্তু এই সমস্ত হাদিসের কোনো শক্তিশালী ভিত্তি নেই। যদি কোনো রমজান মাসে এমনটা ঘটেই যায়, তবে আমাদের উচিত হবে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, তওবা করা এবং নেক আমলের প্রতি মনোযোগ দেওয়া। অমূলক বা দুর্বল রেওয়ায়েতের উপর ভিত্তি করে ভয় এবং আতঙ্ক ছড়ানো উচিত নয়। আমাদের উচিত হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করা। কিয়ামতের আলামত এবং এই সম্পর্কিত হাদিস বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে পাওয়া যায়। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। এরপর তিনি তার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল একত্রিত করে ইশারা করলেন। এর মানে হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং কিয়ামত খুবই নিকটবর্তী সময়ের ঘটনা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6503, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2950। পবিত্র কোরআন ও হাদিসে কিয়ামতের অনেক আলামত বর্ণনা করা হয়েছে। এর মধ্যে কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এবং কিছু আলামত এখনও প্রকাশিত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কিয়ামতের দৃশ্যমান সবচেয়ে বড় আলামতগুলির মধ্যে একটি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। তিনি হলেন শেষ নবী এবং তার আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, অর্থাৎ চাঁদ দুই টুকরো হয়ে যাওয়া। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের সামনে ঘটিয়েছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তাহলে তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো এক জাদু যা পূর্ব থেকেই চলে আসছে। সূরা আল কামার আয়াত 1-2। এই ঘটনা সহিহ হাদিসেও বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চন্দ্র দ্বিখণ্ডিত করার নিদর্শন দেখাতে বলল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3637, সহিহ মুসলিম হাদিস নাম্বার 5012। কিয়ামতের সাধারণ আলামতগুলি হচ্ছে, বড় বড় ফিতনা দেখা দেবে, মিথ্যা নবীর আবির্ভাব হবে, জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে, মানুষ দুনিয়ার মোহে অধিক পরিমাণে মশগুল হয়ে পড়বে, আমানতের গুরুত্ব হারিয়ে যাবে এবং ধোঁকাবাজি বেড়ে যাবে। কিয়ামতের বড় আলামতগুলি হচ্ছে দাজ্জালের আবির্ভাব, ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব, ঈসা আলাইহিসসালামের এই দুনিয়াতে আগমন এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব। সহিহ হাদিসগুলিতে কিয়ামতের লক্ষণ এবং ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু কিয়ামত কখন হবে তা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, এটা কখন সংঘটিত হবে? বলুন, কিয়ামতের জ্ঞান একমাত্র আমার রবের কাছেই রয়েছে, তিনি ছাড়া আর কেউ তা নির্দিষ্ট সময়ে প্রকাশ করবেন না। তা আসমান এবং জমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামত তোমাদের কাছে হঠাৎ করেই আসবে। তারা আপনাকে জিজ্ঞাসা করে যেন আপনি এই বিষয়ের খবর রাখেন। বলুন, কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা আল আরাফ আয়াত 187। পবিত্র কোরআনের এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সত্যিই ঘটেছিল। এটা সহিহ ও নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়েছে। আলেমদের মধ্যেও এই বিষয়ে ঐক্যমত্য রয়েছে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মুজিজা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ দাবি করেছিল। এরই প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5012। দুঃখজনক হলেও সত্যি, বর্তমান যুগের কিছু মুসলিম চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনাকে বিশ্বাস করে না। তাদের যুক্তি হল, চাঁদ দুই টুকরা হয়ে আবার জোড়া লাগা সম্ভব নয়। এমনকি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে গমন এবং কিয়ামতের দিন সূর্যকে গুটিয়ে নেওয়ার মতো ঘটনাগুলিকেও অস্বীকার করে। এটা তাদের দুর্বল এবং বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণেই হয়ে থাকে। মহান আল্লাহ তাআলার ক্ষমতা অসীম এবং তিনি যা ইচ্ছা করতে পারেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি সফরে ছিলাম। আমরা একটি জায়গায় থামলাম। আমাদের মধ্যে কেউ তাঁবু ঠিক করছিল, কেউ তীর নিক্ষেপ করছিল, আবার কেউ তাদের উটগুলি দেখাশোনা করছিল। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আহ্বানকারী ডেকে বললেন, সবাই একত্রিত হয়ে সালাতের জন্য আসুন। আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন তিনি বললেন, আমার আগে এমন কোনো নবী আসেনি যার উপর এই দায়িত্ব অর্পিত হয়নি যে তিনি তার উম্মতকে সর্বোত্তম কাজের দিক নির্দেশনা দিবেন এবং তাদের সবচেয়ে খারাপ কাজ থেকে সতর্ক করবেন। আর নিশ্চয়ই তোমাদের এই উম্মতের শান্তি এবং কল্যাণ তাদের যুগে রাখা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1844। শেষ জমানায় মানুষ অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। প্রতিটি নতুন ফিতনা আগের ফিতনার চেয়েও ভয়ঙ্কর হবে। যখন একটি ফিতনা আসবে তখন মুমিন ব্যক্তি বলবে, এই ফিতনা আমাকে ধ্বংস করে দেবে। কিন্তু যখন আরেকটি নতুন ফিতনা আসবে তখন ওই মুমিন ব্যক্তি বলবে, এই ফিতনার চেয়ে ভয়াবহ আর কিছুই নেই। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় এবং জান্নাতে প্রবেশ করতে চায় তার উচিত হবে ঈমানের সহিত মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সবচেয়ে বড় আলামত হিসেবে মিথ্যাবাদী অভিশপ্ত দাজ্জালের আবির্ভাবের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ৩০ জন ভণ্ড নবী আত্মপ্রকাশ করে এবং তারা দাবি করবে সে হচ্ছে আল্লাহ তাআলার সত্য রাসূল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১২১। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৯৪৬। কিয়ামতের এই আলামতগুলি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বিভিন্ন সময়ে ভণ্ড নবীরা আত্মপ্রকাশ করেছে, যেমন মুসাইলাম বিন কাজ্জাব আউদ আনসারি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং আরও অনেকে। এটা কিয়ামতের বড় আলামতগুলির মধ্যে একটি, যা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং চলমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কসম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ৩০ জন ভণ্ড নবী আত্মপ্রকাশ করবে এবং এই ৩০ জনের মধ্যে শেষজন হবে দাজ্জাল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4252। জামে তিরমিজি হাদিস নাম্বার 2219। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজায় জড়িয়ে পড়বে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4252। জামে তিরমিজি হাদিস নাম্বার 2219। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার উম্মতের মধ্যে ৩০ জন ভণ্ড নবী আত্মপ্রকাশ করবে। তারা প্রত্যেকে দাবি করবে সে হচ্ছে সত্য নবী, কিন্তু তোমরা এটা স্মরণ রেখো, আমিই শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১২১। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2946। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনোদ্দশায় অনেক মিথ্যাবাদী নিজেকে নবী হিসেবে দাবি করেছিল। এদের মধ্যে একজন ছিল আউদ আনসারি। এই ব্যক্তি ইয়েমেনে অবস্থান করে নিজেকে নবী হিসেবে দাবি করেছিল এবং তার অনুসারীদেরকে নিয়ে ইয়েমেন দখল করেছিল। আউদ আনসারির স্ত্রী একজন ঈমানদীপ্ত মুসলিম নারী ছিলেন। তিনি নিজের হাতে এই ভণ্ড আউদ আনসারিকে হত্যা করেছিলেন। সিরাত ইবনে হিশাম খণ্ড নম্বর ২ পৃষ্ঠা নম্বর ৬০০। মুসাইলামা বিন কাজ্জাব এই মিথ্যাবাদীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনোদ্দশায় নিজেকে নবী হিসেবে দাবি করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী এই ভণ্ড মুসাইলামাকে হত্যা করেছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 3667। তুলাইহা ইবনে খালিদ এই মিথ্যাবাদীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনোদ্দশায় নিজেকে নবী হিসেবে দাবি করেছিল। সে জাদু এবং বিভিন্ন অপকৌশলের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী তুলাইহার বিরুদ্ধে পাঠানো হয়েছিল। তুলাইহা পরাজিত হয়ে সিরিয়ার দিকে পালিয়ে যায়। এর কিছুদিন পর সে নিজের ভুল বুঝতে পেরে ইসলাম কবুল করেছিল এবং মুসলিম বাহিনীতে যোগ দিয়ে বেশ কয়েকটি যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিল।
তারিক আত-তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 500। মুসাইলামা বিন কাজ্জাব আবু হানিফা গোত্রের সদস্য ছিল। নবম হিজরিতে সে তার গোত্রের কিছু মানুষের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিল। কিছুদিন পর মুসাইলামা ইসলাম ত্যাগ করে এবং নিজেকে মহান আল্লাহ তাআলার রাসূল হিসেবে ঘোষণা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে একটি বাহিনী পাঠিয়েছিলেন। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ, ইকরিমা ইবনে আবু জেহেল এবং শুয়াইবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহান সাহাবীগণ অংশগ্রহণ করেছিলেন। মুসাইলামার অধীনে 40,000 বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অপরদিকে মুসলিম বাহিনীতে মাত্র 7,000 জন সাহাবী ছিলেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলিম বাহিনী এই যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। ওয়াশি ইবনে হারব, যিনি এর আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, তিনি ইসলাম কবুল করার পর এই যুদ্ধে মুসাইলামাকে হত্যা করেছিলেন। সিরাত ইবনে হিশাম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 600, তারিক আত-তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 500। মুক্তার ইবনে আবু উবাইদ নামক একজন মিথ্যাবাদী নিজেকে নবী হিসেবে দাবি করেছিল। এই মিথ্যাবাদী তাবিঈনদের যুগে নিজেকে নবী হিসেবে দাবি করত এবং নিজেকে আহলে বাইতের সমর্থক হিসেবে পরিচয় দিত। মুক্তার দাবি করত জিব্রাইল আলাইহিস সালাম তার উপর ওহী অবতীর্ণ করেছেন। মুসলিম বাহিনী তার বিরুদ্ধেও যুদ্ধ করেছিল এবং মুক্তারকে নিহত করেছিল। তারিক আত-তাবারি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 500। কিয়ামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে, অর্থাৎ সন্তানরা পিতামাতার অবাধ্য হবে এবং তাদের অসম্মান করবে। নগ্নপদ, নগ্ন দেহ এবং গরিব লোকেরা ধনী হয়ে যাবে এবং বড় বড় ইমারত নির্মাণ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 81, সহিহ মুসলিম হাদিস নাম্বার 157। বর্তমান বিশ্বে কিয়ামতের এই আলামতগুলি আমরা দেখতে পাচ্ছি। আরবের দরিদ্র ব্যক্তিরা বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং তারা সর্বোচ্চ ইমারত নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এছাড়াও সন্তানরা পিতামাতাকে অসম্মান করছে, এমনকি পিতামাতার বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করছে। রাজনীতি এবং শাসন ক্ষমতা এমন লোকদের হাতে রয়েছে যারা আগে দরিদ্র ছিল, কিন্তু আজ তারা বড় বড় শাসক ও মন্ত্রিত্ব লাভ করেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের মাধ্যমে সমাজের বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আগে দুর্বল এবং অসহায় ছিল তারা শাসক হয়ে যাবে এবং ক্ষমতার জোরে মসনদ দখল করবে। ইমাম হাম্বলি রাহিমাহুল্লাহ বলেছেন, এইগুলি কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত। যখন এইগুলি খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে তখন কিয়ামত নিকটবর্তী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আরেকটি নিদর্শন হল অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ যাদের জ্ঞান ও যোগ্যতা নেই তারা শাসক ও নেতা হয়ে যাবে। যখন এমনটা ঘটবে তখন থেকে কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6498, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1844। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন কিছু দিন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে ও হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7068, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2673। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলির মধ্যে একটি হচ্ছে জ্ঞান উঠে যাবে, অজ্ঞতা বৃদ্ধি পাবে, মদ্যপান খুব সাধারণ হয়ে যাবে এবং ব্যভিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস নাম্বার 80, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2671। বর্তমান সময়ে এই আলামতগুলি আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। মদ্যপান এবং ব্যভিচারকে স্বাধীনতার নামে সাধারণ করে দেওয়া হয়েছে। দ্বীনি জ্ঞানের অভাবে মানুষ হালাল এবং হারামের পার্থক্য করতে পারছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন নেক আমল কমে যাবে, ফিতনা বাড়বে এবং হত্যাকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7067, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2674। আজ আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে নিরপরাধ মানুষের রক্ত ঝরানো হচ্ছে। সন্ত্রাস এবং যুদ্ধ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। ইমাম আবারি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন, জ্ঞান উঠে যাওয়ার অর্থ হচ্ছে মানুষের হৃদয় থেকে জ্ঞান মুছে যাবে। আরেকটি ব্যাখ্যা হল মানুষ জ্ঞান অনুযায়ী আমল করা ছেড়ে দেবে, অর্থাৎ কোরআন ও হাদিস থাকবে কিন্তু মানুষ সেই অনুসারে আমল করবে না। আলেমদের মৃত্যু হবে জ্ঞান উঠে যাওয়ার আলামত, কারণ যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে তখন অজ্ঞতার অন্ধকার ছড়িয়ে পড়বে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামতগুলির মধ্যে একটি হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং মানুষ অজ্ঞ লোকদেরকে নেতা বানাবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ৮০, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2671। জ্ঞান উঠে যাওয়ার বিভিন্ন দিক হল, কোনো ব্যক্তি যখন গুনাহ করবে এর ফলে মহান আল্লাহ তাআলা তার হৃদয় থেকে জ্ঞান উঠিয়ে নেবেন। মানুষ কোরআন তেলাওয়াত করবে কিন্তু তার উপর আমল করবে না, এর ফলে সে জ্ঞান থেকে বঞ্চিত হবে। কোনো আলেম দুনিয়া থেকে চলে গেলে মানুষ তার জ্ঞান থেকে উপকৃত হবে না, এটাও জ্ঞান উঠে যাওয়ার আলামত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জ্ঞান জবরদস্তি উঠিয়ে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন। এমনকি কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে। তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, নিজেরাও গোমরাহী হবে এবং অন্যদেরকেও গোমরাহ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ১০০, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2673। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত আলেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং অজ্ঞ লোকেরা ধর্মের নামে ফতোয়া দিচ্ছে। জ্ঞান উঠে যাওয়ার একটি বড় দিক হল মানুষের সিদ্ধান্ত ভুল হবে, কারণ অজ্ঞ লোকেরা তাদের নেতা হবে। দিনের সঠিক বিধান উঠে যাবে এবং মানুষ বিদাত ও গোমরাহিতে জড়িয়ে পড়বে। হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণ করা কঠিন হয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি দুঃখিত যে আলেমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, কিন্তু অজ্ঞ লোকেরা জ্ঞান অর্জনের চেষ্টা করছে না। হে লোকেরা, জ্ঞান উঠে যাওয়ার আগেই তা অর্জন করো, কারণ আলেমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর জ্ঞান উঠে যায়। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ১৬১। এখন প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কিভাবে পূর্ণ হচ্ছে? আলেমদের সংখ্যা কমে গেছে এবং অজ্ঞ লোকেরা ধর্মের নামে গোমরাহি ছড়াচ্ছে। এমন লোকেরা সিদ্ধান্ত দিচ্ছে যারা দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত। ফিতনা, হত্যাকাণ্ড এবং গুনাহ সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এগুলো হচ্ছে কিয়ামতের বড় আলামতগুলির মধ্যে একটি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জ্ঞান জবরদস্তির মাধ্যমে উঠিয়ে নেবেন না, বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠিয়ে নেবেন। এমনকি কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খ ও জাহেলদের নেতা বানাবে। তারা কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, নিজেরাও গোমরা করবে এবং অন্যদেরকেও গোমরাহি করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ১০০, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2673। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে একটি আওয়াজ শোনা যাবে, শাওয়াল মাসে ফিতনা ছড়িয়ে পড়বে, জিলকদ মাসে হাজিদের লুট করা হবে এবং মিনায় ব্যাপক রক্তপাত হবে, অনেক লোক নিহত হবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4082, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7991। এই হাদিসটি বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। মুহাম্মদ ইবনে আলী রাহিমাতুল্লাহ বলেছেন, ইমাম মাহদী আলাইহিসসালামের দুটি নিদর্শন এমন হবে যা পৃথিবী ও আসমানের সমস্ত বাসিন্দা দেখতে পাবে। ইমাম মাহদী আলাইহিসসালামের দুটি নিদর্শন হচ্ছে, রমজানের প্রথম রাতে চাঁদ অদৃশ্য হয়ে যাবে, 15তম রমজানে সূর্য অদৃশ্য হয়ে যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4082, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 7991। এই হাদিসটিও বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসগণ এর সনদকে দুর্বল হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনাগুলি কোন রমজানে হবে তা আমরা কেউ জানি না, কারণ কিয়ামতের সময় সম্পর্কে একমাত্র মহান আল্লাহ তাআলা অবগত রয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন মাতৃগর্ভে কি রয়েছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লোকমান আয়াত 34। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যেই সমস্ত আলামতের কথা বলেছেন তার মধ্যে কিছু প্রকাশিত হয়েছে এবং কিছু বাকি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে একটি হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6096। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা তারা করত। সূরা ইয়াসিন আয়াত 65। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন,
এমন একটা সময় আসবে যখন মানুষের জুতার ফিতা এবং তার চাবুকও তার সঙ্গে কথা বলবে। সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 2181। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে। তাই আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া এবং ভালো আমল করা, প্রতিবেশীর হক আদায় করা, ভালো আখলাক গ্রহণ করা, অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করা, নিজের পরিবার এবং সমাজে ভালো কাজ ছড়িয়ে দেওয়া, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করা এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং কিয়ামতের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।